Hello, my dear friend, class 11, 12, and class 8, 9, 10. So, welcome everyone. And last class in part 1, rules of voice. In part 1, I discussed the primary rules and regulations about changing the voice from active to passive. Now, today I am going to discuss all about the exceptional rules and the advanced rules of passive voice. So before going to today's lesson, now last day I have completed till about a reflexive object. Use the reflexive object in a passive. Now today I have given this 20 work, and I suggest you to complete this one, change this one into passive voice. দেখো আমি পরপর বলে যাচ্ছি you should judge judge yourself JUDGE sorry JUDGE এখানে একটা জি হবে you should judge yourself আমি আগের দিন বলেছিলাম yourself is actually reflexive pronoun so it's never been to subject তাহলে এবার তুমি করে দেখবে when did you do it so first you just try to copy it down এটাকে ভালো করে আগে কপি করে নাও খাতাতে কপি করে নিয়ে তোমরা করে নাও আগে and at the end of the today's lesson আমি কিন্তু এগুলো বলবো অর্থাৎ আগে করে নিয়ে পজ করে নেবে পজ করে নিয়ে বাকি ক্লাসটা দেখবে and finally you just try to compare it, make it corrections according to my discussions. Dakho, what language do people speak all over the world? Who had done this job? Did you do it? Have you brought the car? I did not see him. Don't go there. Don't waste time. Sit down. Maintain discipline. Give me a pencil. Pardon me. They might take your help. I shall have phoned you. Good health blesses you. The noise annoys me. Annoys me. We have solved our problem. Someone struck me with a hammer. A ram killed a snake. এগুলো তোমরা একটু কপি করে নাও কপি করার পরে তোমরা করবে Now actual start today's lesson from here. Passive with infinitive objects. প্যাসিভ যদি ইনফিনিটিভ অবজেক্টস থাকে তাহলে আমরা কিভাবে চেঞ্জ করব দেখো এই ধরনের সেন্টেন্সগুলোকে যেখানে অবজেক্ট আমাদের থাকে না সেগুলোকে আমরা ইট দিয়ে শুরু করি যেমন ধরো দিস কাইন্ড অফ সেন্টেন্স স্টার্ট উইথ ইট ইন প্যাসিভ দে ডিসাইডেড টু স্টার্ট অ্যাট 6 AM তারা ঠিক করেছিল কটার সময় করবে 6টার সময় তাহলে দেখো এখানে অবজেক্ট নেই এটা একটু লক্ষ্য করো তাহলে এখানে কি করব ইট দিয়ে করব কি ইট ওয়াজ স্টার্টেড দেখো পাস্ট টেন্সে আছে তাহলে ওয়াজ বিভাগ পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ডিসাইডেড তাহলে ইট ওয়াজ ডিসাইডেড টু স্টার্ট অ্যাট 6 AM অর্থাৎ ডেটা এখানে আমি অমিট করে দিচ্ছি এই ধরনের যে বাক্যগুলো তোমরা পাবে প্যাসিভ উইথ ইনফিনিটিভ অবজেক্টস টু স্টার্ট এইখান থেকে তোমাদেরকে ইট একটা ব্যবহার করতে হবে যেমন we agreed to talk over the matter we agreed to talk over the matter তাহলে এই যে to talk over the matter এই to talk over the matter বিষয়টা কিন্তু তোমাদেরকে ভাবতে হবে এই জায়গায় তাহলে it was agreed we agreed তাহলে কি হবে it was agreed to talk over the matter অর্থাৎ তোমাদের এটা মনে রাখার কৌশল কোনটা ফার্স্ট যে ভার্বটা রয়েছে সেই ভার্বটার অনুসারে আমাদেরকে you should use the tense, use the passive form means the past participle form of the verb and the verb. I think you have no problems at all. যদি কোনো প্রবলেম থাকে just call me 790-868-74-62. Now object with infinitive.
দেখো ইনফিনিটিভ টু এর একটা ক্লাস আমি এর আগে নিয়েছি, তোমরা দেখে নিও। অ্যান্ড দ্য ইনফিনিটিভ উইল নট বি চেঞ্জড। এই যে ইনফিনিটিভের যে পার্টটা থাকবে সেই পার্টটা কিন্তু কোনো চেঞ্জ হবে না। যেখানে অবজেক্ট উইথ ইনফিনিটিভ থাকবে, দেখো এর আগের টাইম পড়েছি প্যাসিভ উইথ ইনফিনিটিভ, এখানে আমরা অবজেক্ট উইথ ইনফিনিটিভ। এখানে দেখো অবজেক্ট আছে, হি আস্কড মি টু ডু ইট। এই যে টু ডু ইট দেখো এখানে অবজেক্ট আছে, অতএব এখানে টু ডু ইটের কিন্তু কোনো পরিবর্তন হবে না। কি হবে? ফার্স্ট পার্ট হি আস্কড মি, তাহলে আই ওয়াজ আস্কড, এই হিটা এখানে উজ্জ থেকে যাচ্ছে, আই ওয়াজ আস্কড টু ডু ইট। ভালো করে মাথায় এই জায়গাটা ঢোকাও। এটা যেমন আমি কি বলছি, অবজেক্ট থাকতে হবে। যেমন ধরো দে অ্যালাউ মি টু কাম ইন, দে অ্যালাউ মি টু কাম ইন। দেখো এখানে টু কাম ইনের কোনো পরিবর্তন হবে না, নো চেঞ্জ। এখানে কিন্তু কোনো চেঞ্জ করা হবে না। এখানে যদি আমি বলি টু কাম ইন, তাহলে এটার কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে দে অ্যালাউ মি, এই যে অ্যালাউ প্রেজেন্ট ফর্মে আছে, মিটা তখন কি হয়ে যাবে? আই অ্যাম অ্যালাউড, আই অ্যাম অ্যালাউড টু কাম ইন। এরকম প্রচুর সেন্টেন্স তোমরা পাবে। যেমন আই টোল্ড ইউ টু ফোন মি, আই টোল্ড ইউ টু ফোন মি, এখানে টোল্ডটা পাস্ট টেন্সে আছে। তাহলে আই টোল্ড ইউ, ইউ আর টোল্ড, না ওয়ার, টোল্ড আছে তাহলে আর হবে না, ওয়ার হবে। ইউ ওয়ার টোল্ড কি? টু ফোন মি, টু কল মি। এরপর আমরা দেখো এখানে একটা এক্সেপশনাল কেস রয়েছে। কি এক্সেপশনাল কেস? ভালো করে বোঝো এই জায়গাটা। ইন কেস অফ হিয়ার, হেল্প, মেক, সি এটসেট্রা, ডু নট ইউজ টু ইনফিনিটিভ ইন অ্যাক্টিভ বাট ইউজ টু ইনফিনিটিভ ইন প্যাসিভ। যদি এই ধরনের ভার্বগুলো তোমরা পেয়ে যাও, হিয়ার, হেল্প, মেক, সি, এই ভার্বগুলো যদি তোমরা পাও, তাহলে দেখবে এগুলোর অ্যাক্টিভের ক্ষেত্রে কিন্তু টু ইনফিনিটিভ নেই, কিন্তু প্যাসিভের ক্ষেত্রে এগুলো ইনফিনিটিভ টু ইউজ করা হয়েছে। যেমন ধরো আই হিয়ার হার সিং এ সং, আই হিয়ার হার সিং এ সং, এখানে দেখো ইনফিনিটিভ নেই, তাহলে এই হারটা আমার সাবজেক্ট হয়ে গেল সি, প্রেজেন্ট টেন্সে আছে তাহলে সি ইজ, হারের পাস্ট টেন্স হিয়ার্ড, হিয়ার হয়ে গেল হিয়ার্ড, তাহলে সি ইজ হিয়ার্ড। এটা কিন্তু দেখো টু ইনফিনিটিভ, এখানে জাস্ট একটা ইনফিনিটিভ আমি যোগ করেছি, টু সিং এ সং। আরেকটা এক্সাম্পল দিচ্ছি দেখো, যেমন আই স হিম কাম আউট অফ দ্য ফরেস্ট। এইখানে দেখো এই যে টু কাম আউট অফ দ্য ফরেস্ট, এখানে আমি টু ইনফিনিটিভ দিয়ে যোগ করে দেবো, হিমটা হি হয়ে যাবে বা সি হয়ে যাবে। তাহলে সি ওয়াজ আর হি ওয়াজ সিন, ফার্স্ট পার্টিসিপল ফর্ম, সি ওয়াজ সিন টু, এখানে টু যোগ করে টু কাম আউট অফ দ্য ফরেস্ট। যেমন ধরো হেল্প দিয়ে যদি এটা করি, যে হি হেল্প মি বা হি হেল্প দ্য ওল্ড ম্যান, যা লাগাবে কি? ক্রস দ্য রোড। তাহলে হি হেল্প দ্য ওল্ড ম্যান ক্রস দ্য রোড, এটাকে প্যাসিভ করতে কি হবে? দ্য ওল্ড ম্যান ওয়াজ হেল্পড, কি? এখানে টুটা লাগিয়ে দাও, টু ক্রস দ্য রোড। এই বাই হিম, বাই মি, এটা কিন্তু লাগানোর চেষ্টা করো না, সো ইট উইল বি ইনকারেক্ট। তাহলে মাথায় ঢুকেছে এটা। যেমন দে মেড মি টেল দ্য ট্রুথ, দে মেড মি টেল দ্য ট্রুথ। তাহলে একটু ভেবে দেখো, দে মেড মি মানে আই ওয়াজ মেড, দে মেড মি, তার মানে কি হলো? আই ওয়াজ মেড কি? টু টেল দ্য ট্রুথ। আশা করি বুঝতে পেরেছো। এই ভার্ব চারটে ভালো করে মনে রাখবে, হিয়ার, হেল্প, মেক, সি, হিয়ার, হেল্প, মেক, সি। এইগুলো দিয়ে যখন অ্যাক্টিভ ভয়েস থাকবে, একটু কনসিয়াস থাকবে, এগুলো ইনফিনিটিভ টু দিয়ে প্যাসিভ করতে হয়। নেক্সট আমরা চলে আসছি একটা নতুন জিনিস, হোয়াট ইজ ফ্যাক্টেটিভ ভার্ব। এই ফ্যাক্টেটিভ ভার্ব কাকে বলছে না? ইফ এ ভার্ব হ্যাভিং বোথ অবজেক্ট অ্যান্ড দ্য কমপ্লিমেন্ট ইজ কল্ড ফ্যাক্টেটিভ ভার্ব। যেমন দুটো ফ্যাক্টর থাকবে, দুটো ফ্যাক্টর এখানে কাজ করবে, বোথ অবজেক্ট থাকবে, কমপ্লিমেন্ট থাকবে। তাহলে হোয়াট ইজ ফ্যাক্টেটিভ ভার্ব? ফ্যাক্টেটিভ ভার্ব হ্যাভিং অ্যান অবজেক্ট অ্যান্ড কমপ্লিমেন্ট বোথ। তাহলে এখানে অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে আর কমপ্লিমেন্টটা তাকে ফলো করবে। দেখো যেমন দে ইলেক্টেড মিস্টার সেন প্রেসিডেন্ট, এটা হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে কমপ্লিমেন্ট। তাহলে দে ইলেক্টেড মিস্টার সেন, মিস্টার সেন ওয়াজ ইলেক্টেড,
মিস্টার সেন ওয়াজ ইলেক্টেড, একে কিন্তু ফলো করতে হবে প্রেসিডেন্ট। এই বাই দেম এটা কিন্তু অমিট রাখলেও ক্ষতি নেই, লিখলেও ক্ষতি নেই। যেমন ধরো পিপল কল রবীন্দ্রনাথ এ বর্ন পোয়েট, এ ওয়ার্ল্ড পোয়েট। পিপল কল্ড রবীন্দ্রনাথ এ ওয়ার্ল্ড পোয়েট। তাহলে দেখো এখানে কিন্তু রবীন্দ্রনাথ এবং ওয়ার্ল্ড পোয়েট একটা অবজেক্ট, আর এই ওয়ার্ল্ড পোয়েটটা হচ্ছে কমপ্লিমেন্ট। তাহলে কি হবে, রবীন্দ্রনাথ ইজ কল্ড এ ওয়ার্ল্ড পোয়েট, আর তোমার কিছু লেখার দরকার নেই, বাই দ্য পিপল, বিকজ ইট ইজ ইউনিভার্সাল। কিন্তু যদি পার্টিকুলার কোনো পার্টিকুলার কোনো একটা যেটা ইউনিভার্সাল নয়, আনইউনিভার্সাল ম্যাটার থাকবে, সেখানে কিন্তু আমি বাইটা ইউজ করতে পারি। যেমন আমি ধরো বলছি যদু মেক্স দ্য বয় নার্ভাস, তাহলে দ্য বয় ইজ মেড, মেক্সটা মেড হয়ে গেল, ইজ মেড নার্ভাস বাই যদু। এখানে কিন্তু যেহেতু ইউনিভার্সালিটি নয়, এটা ইনপার্টিকুলার ম্যাটার হচ্ছে এটা, অতএব এখানে কিন্তু তুমি বাইটা ইউজ করতে পারো। এরপর আমি যে পার্টটাতে যাব সেই পার্টটা হচ্ছে ভয়েস উইথ ক্লজ অবজেক্ট। দেখো ভয়েস উইথ ক্লজ অবজেক্ট এটা একটু 11-12 এর জন্য ব্যাপারটা, তো আমি একসাথেই করেছি যাতে 9-10 ছেলেদেরও সুবিধা হয়। তোমরা যারা 8-7-8 ছেলে আছো তারাও শিখতে পারো ইফ ইউ উইশ, আদারওয়াইজ ইট ইজ লেটার অন। উই মাস্ট নট এন্ডিওর হোয়াট উই ক্যান নট কিওর। তাহলে দেখো এখানে প্রিন্সিপাল হচ্ছে উই মাস্ট নট এন্ডিওর হোয়াট উই ক্যান নট কিওর, যেটা আমরা কি বলবো সারাতে পারি না, সুস্থ করতে পারি না। তাহলে এই জায়গাটায় দেখো হোয়াট দিয়ে, হোয়েন দিয়ে যখন ক্লজগুলো আমরা পাবো, বা হু দিয়ে, ডাব্লিউএস দিয়ে যখন পাবো, তখন আমরা চেষ্টা করবো ম্যাক্সিমাম কি করার, যেহেতু এগুলোর অবজেক্ট রয়েছে সেগুলোকে আমরা আগে সেটা চেঞ্জ করব, সাবঅর্ডিনেটটা দিয়ে তারপর প্রিন্সিপালের করব। আর যদি সেখানে দ্যাট দিয়ে থাকে, সম্ভব যদি না হয়, তাহলে সেখানে আমরা ইট দিয়ে শুরু করব। কিন্তু মনে রাখতে হবে যে নর্মালি আমরা সাবঅর্ডিনেট পার্টটা করি প্যাসিভ, দেন প্রিন্সিপাল, আর ইটের ক্ষেত্রে আগে প্রিন্সিপাল তারপরে সাবঅর্ডিনেট। ঠিক আছে, দেখো তাহলে এখানে আমার দেখো সেই রুলটাই হচ্ছে উই মাস্ট নট এন্ডিওর, তাহলে হোয়াট ক্যান নট তাহলে হোয়াট ক্যান নট বি কিওর্ড, ওই যে বললাম মডেল অক্সিলারি নেভার বি চেঞ্জড, খালি বি ইউজ করে দেবে। হোয়াট ক্যান নট বি কিওর্ড মাস্ট বি এন্ডিওর্ড। এই যে উই, আমরা অবজেক্টটাকে কিন্তু কি করছি, সাবজেক্ট বা অবজেক্ট চাই বলো, ঠিক আমরা অমিট রেখে দিচ্ছি। হোয়াট ক্যান নট বি কিওর্ড মাস্ট বি এন্ডিওর্ড। দেখো এখানে যে পিপল সেড দ্যাট হি ওয়াজ ইন ট্রাবল, এখানে পিপল সেডটা হচ্ছে মেন, তাহলে ইট ওয়াজ, is sometime passive voice starts with it if there is no subject, no change in subordinate clause. দেখো it was said, ওই যে people said, it was said by the people, ব্যাপারটা এটাই, খালি by the peopleটা আমি অমিট রেখেছি। it was said that he was in trouble, no change, it was said that he was in trouble। এরপর দেখো I know that you helped them, এইবার দেখো এইখানে কিন্তু দুটোই অবজেক্ট রয়েছে, এইখানে দুটো অবজেক্ট রয়েছে। তাহলে ইট ওয়াজ, আই নো দ্যাট, ইট ইজ নোন টু মি, যেটা এখানে করলে তোমরা ইট ওয়াজ সেড বাই পিপল, যেহেতু ইউনিভার্সালিটি আছে দিইনি, দিতেও পারো, ভুল নেই তাতে কিছু। ইট ইজ নোন টু মি দ্যাট, এইবার দেখো এইখানটা কিছু চেঞ্জ করেছি আমরা, এই যে অ্যাডভান্স গ্রামারের ক্ষেত্রে, অর্থাৎ ওয়ার দেয়ার ইজ অ্যান অবজেক্ট you should change it, that they were helped by you। তাহলে এই পার্টটাতে যেমন উই বিলিভ হোয়াট ইজ সেজ, তাহলে এই যে এইখানে দেখো হোয়াট ইজ সেজ, যেমন হোয়াট ক্যান নট বি কিওর্ড, তার মানে এইখানে আমরা দেখো হোয়াট ইজ সেজ, দেখো প্রেজেন্ট আছে, প্রেজেন্ট ফর্ম আছে, ইজ বিলিভড। we believe what he says, তাহলে what he says is believed by us। ব্যাপারটা একটু জটিল মনে হচ্ছে তোমাদের ক্ষেত্রে, বাট if you will practice this one, I think all complexity will be eradicated।
সো ম্যাক্সিমাম প্র্যাকটিস উইল মেক ইউ পারফেক্ট। এটা তোমাদের ফিলিংসের মধ্যে চলে আসবে যদি তোমরা প্র্যাকটিস করে ফেলো। সামটাইমস উই অনলি চেঞ্জ the past of infinitive in passive, part of infinitive in passive. কখনো কখনো আমরা কি করি, শুধুমাত্র ইনফিনিটিভের পার্টটা আমরা চেঞ্জ করে ফেলি। দেয়ার ইজ নো টাইম টু ওয়েস্ট, দেয়ার ইজ নো টাইম টু ওয়েস্ট। তাহলে দেখো এখানে এই দেয়ার ইজ নো টাইম এটা চেঞ্জ করার কোনো দরকার নেই, খালি টু বি ওয়েস্টেড এই জায়গাটা একটু চেঞ্জ করে দিলেই হবে। অল হ্যাভ টু বিলিভ ইট, all have to believe it। তাহলে all have to believe it এইখানটা এবার লক্ষ্য করে দেখো, এই যে it has to be believed, all have to believe it, এটা একটু এক্সেপশনাল আছে, একটু লক্ষ্য করো। all এটা লেখা আছে না, all have to believe it। দেখো all have to believe it, all have to believe it। তাহলে এটা কি করবে তুমি, it has to be believed এইখানটা একটু লক্ষ্য করো, it has to be believed by all, by all। এরপর আর একটা জিনিস তোমাদেরকে আমি বলবো, দ্যাট ইজ দেখো লাস্ট পার্ট যেটা হচ্ছে প্যাসিভ উইথ গেট ভার্ব অর হ্যাভ ভার্ব, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে কি পুট আপ এ টেন্ট, এর ক্ষেত্রে আমাদের অনেক সময় ওই লেট দিয়ে বা কম্পারেটিভ আমরা যেটা ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের এটা এরর হয়ে যায়। পুট আপ এ টেন্ট, ইউ আর অর্ডার্ড টু পুট আপ এ টেন্ট হয়, কিন্তু এটাকে খুব সুন্দর করে করা যায় যে হ্যাভ এ টেন্ট পুট আপ, হ্যাভ এ টেন্ট টু বি পুট আপ। কারেক্ট ইউর এরার্স, ইউ আর অর্ডার টু কারেক্ট ইউর এরার্স করা যায়, এটা আমরা গেট দিয়ে করলে আরো সুন্দর হয়, গেট ইউর এরার্স কারেক্টেড। এরপরে যে লাস্ট পার্ট আছে সেটা হচ্ছে ডাবল প্যাসিভ ভয়েস। ডাবল প্যাসিভ শুড নট বি ইউজড ইন দ্য সেম ক্লজ টু অ্যাভয়েড রং মিনিং। অনেক সময় আমাদের কি হয়, ডবল প্যাসিভ এসে যায়, আমরা এই ডবল প্যাসিভকে যদি সাবজেক্ট করে ব্যবহার করে দিই তাহলে মিনিংটা চেঞ্জ হয়ে যায়। এটা যাতে না হয়, অ্যাভয়েড করার জন্য মিনিংটা যাতে ঠিক থাকে, সো উই শুড ফলো দিস রুলস। হি অর্ডার্ড টু শুট দ্য স্পাই, গুপ্তচরকে কি করা হচ্ছে, শুট করার আদেশ দেওয়া হয়েছে। দেখো এটা কারেক্ট ফর্ম হচ্ছে হি অর্ডার্ড দ্য স্পাই, হি অর্ডার্ড দ্য স্পাই টু বি শট। বুঝতে পারলে? এখানটা দেখো যদি তুমি করে দাও, অবজেক্টটাকে এখানে যদি টেনে নিয়ে আসে, এই অবজেক্টটাকে যদি টেনে নিয়ে আসে, দ্য স্পাই ওয়াজ অর্ডার্ড টু বি শট বাই হিম, এর মানে হচ্ছে দ্য অর্ডার গিভেন টু দ্য স্পাই ওয়াজ দ্য অর্ডার, অর্ডারটা কি স্পাইকে দেওয়া হয়েছিল? নো। যেমন দে প্রপোজড টু হোল্ড এ মিটিং, দেখো আরেকটা এক্সাম্পল তোমরা লিখতে পারো, দে প্রপোজড to hold a meeting। তাহলে এইখানে যদি আমি করি এ মিটিং ওয়াজ প্রপোজড টু বি হেল্ড বাই দেম, ভুল হয়ে যাবে। টু বি হেল্ড এটা করতে হবে কি, যে ইট ওয়াজ প্রপোজড টু হোল্ড এ মিটিং, ইট ওয়াজ প্রপোজড to hold a meeting, it was proposed to hold a meeting। So that's all my dear students, and now I am actually giving the answer of these questions properly. I hope you have no problems at all to do it. Next day I will discuss all about the narration, the rule of narrations, next class. Now আমি তাড়াতাড়ি করে এটা শেষ করছি। you should judge yourself। তাহলে yourself দিয়ে তো সাবজেক্ট হবে না, তাহলে আমি কি করব,
আমরা জানি যে রিফ্লেক্সিভ প্রোনাউন আমরা কখনোই বাইরে নিয়ে আসতে পারি না, আমরা সাবজেক্ট করতে পারি না। তাহলে ইউ শুড জাজ ইয়োরসেলফ কি করবে? ইউ শুড বি জাজড বাই ইয়োরসেলফ। হোয়েন ডিড ইউ ডু ইট? দেখো ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা যেটা করি, হোয়েন ডিড ইউ ডু ইট, তাহলে আমাদের একটা প্রথমেই যেহেতু হোয়েন আছে তাহলে আর আমার বিভাব লাগছে না, তাহলে হোয়েন ওয়াজ, যেহেতু পাস্ট টেন্সে আছে, হোয়েন ওয়াজ ইট ডান বাই ইউ। হোয়াট ল্যাঙ্গুয়েজ ডু পিপল স্পিক অল ওভার দ্য ওয়ার্ল্ড? এখানেও দেখো তোমার হোয়াট ল্যাঙ্গুয়েজ আছে, তাহলে হোয়াট ল্যাঙ্গুয়েজ ডু পিপল স্পিক, তাহলে হোয়াট ল্যাঙ্গুয়েজ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। এই বাই দ্য পিপল দেওয়ার অল ওভার দ্য ওয়ার্ল্ড এখানেই হয়ে যাচ্ছে। হি হ্যাড ডান দিস জব, হু হ্যাড ডান দিস জব, এই হু এর ক্ষেত্রে আমরা বলেছিলাম বাই হুম হবে, তাহলে বাই হুম এই ক্ষেত্রে তোমরা হু হ্যাড ডান দিস জব, বাই হুম তারপরে ভাবটা লাগিয়ে দাও, হ্যাড বিন দিস জব, বাই হুম হ্যাড বিন ডান দিস জব, বা by whom had been done this job। এই হু থাকলে কিন্তু by whom was this job had been done এটাও করতে পারো। নেক্সট দেখো, হ্যাভ ইউ ব্রট দ্য কার? এইখানে দেখো হ্যাভ আছে, তাহলে এই যে হ্যাভ ইউ ব্রট দ্য কার তুমি নিয়ে এসেছো, দ্যাট মিনস এখানে কিন্তু তোমাকে অবজেক্ট দেখতে হবে, কার আছে, তাহলে হ্যাজ দ্য কার been brought by you। I did not see him, negative sentence, তাহলে I did not see him, him object আছে, তাহলে he was not seen by me। Don't go there, এইগুলো হচ্ছে imperative sentence, you are ordered বা you are advised not to go there, বা you are ordered to not don't go there, এগুলো actually passive for a negative sentence, তাহলে you are ordered not to go there, or you are told to, you are forbid to go there, or you are told not to go there। Don't waste time, same, you are ordered not to waste time। Sit down, let be sit down, এটাও করতে পারো, বা sit down আমরা এটাকে ধরি অ্যাকচুয়ালি প্যাসিভ ইন্ট্রান্সিটিভ ভার্বের, তাহলে you are asked to sit down। এরপর দেখো মেনটেন ডিসিপ্লিন, এই মেনটেন ডিসিপ্লিনসটা আমরা অ্যাকচুয়ালি করি প্যাসিভ অফ অ্যাডভাইস, তাহলে ইউ আর অ্যাডভাইসড টু মেনটেন এ ডিসিপ্লিন, বা ডিসিপ্লিন শুড বি মেনটেন, এই যে অ্যাডভাইসের ক্ষেত্রে আমরা চেষ্টা করব শুড লাগানো। নেক্সট দেখো আছে পার্ডন মি, ক্ষমা করো আমাকে, তাহলে এই পার্ডনটা অনেকটা আমাদের কি হচ্ছে রিকোয়েস্ট, ইউ আর রিকোয়েস্টেড টু পার্ডন মি, আমাকে ক্ষমা করো। আই শ্যাল হ্যাভ দে মাইট টেক ইউর হেল্প, দে মাইট টেক ইউর হেল্প, এই যে দে মাইট টেক ইউর হেল্প আমরা লিখছি, এখানে আসছে এটা কি কোন ধরনের, মনে রাখবে এটা আমরা ওই মডেল মাইট, তাহলে ইউর হেল্প might be taken, your help might be taken by them। I shall have phoned you, তাহলে I shall have phoned you এটা ফিউচার টেন্স দেওয়া হয়েছে, একটা টেন্স ওয়াইজ একটা একটু চেঞ্জ দেওয়া হয়েছে, তাহলে you will have been phoned by me। গুড হেলথ ব্লেসেস ইউ, তার মানে দেখো গুড হেলথ ব্লেসেস ইউ, দ্যাট মিনস অ্যাকচুয়ালি এটাও তোমাকে কি করা হচ্ছে, এটা একটা সাজেশন দেওয়া হচ্ছে, উইশ করা হচ্ছে, ডিজায়ার করা হচ্ছে, তাহলে গুড হেলথ ব্লেসেস ইউ, তাহলে ইউ আর উইশড টু বি গুড হেলথ, বা ইউ আর ব্লেসড টু বি গুড হেলথ। লক্ষ্য করবে জিনিসগুলো একটু, and I think you have no problems at all to do all this। Next দেখো আছে the noise annoys me, এই যে প্রিপোজিশনের ক্ষেত্রে একটু কনসিয়াস থাকতে হবে, annoys মানে বিরক্তি করা, তাহলে the noise annoys me,
তাহলে I was annoyed with the noise. এই by এবং with এই ব্যাপারগুলো একটু লক্ষ্য রাখতে হবে তোমাদেরকে। যেমন I am annoyed, এটা by the হবে না, এটা add the করতে হবে, যেটা ভুল হচ্ছে। I was annoyed, I was annoyed না করে I am, যেহেতু নয়েজ আছে প্রেজেন্ট টেন্সে আছে, I am annoyed at the noise. I shall have found you, good health blesses you. এই good health blesses you টা someone blesses actually, so এটা একটু কারেকশন করে নিও। someone good health blesses you এটা লিখবে he is blessed with good health. someone এই রুলটা একটু, যে প্রিপোজিশনস ব্যাপার হচ্ছে, এগুলো বাই ইউজ না করে ডিফারেন্ট কাইন্ডস অফ প্রিপোজিশনস আমরা ইউজ করি। এইখানটা আমি দিয়েছি দেখো, রাম কিল্ড এ স্নেক ওয়াজ কিল্ড বাই দ্য রাম। আর এইখানটা দেখো যদি স্টিক দিয়ে থাকে তাহলে এটাকেও আমরা প্রবলেম করছি, সামওয়ান স্ট্রাক মি উইথ এ হ্যামার, তাহলে সামওয়ান I was struck with a hammer. So that's all, my dear friend. I think you have no problems at all to realize this one. If you have any problems, you just call me. Thank you very much for watching this channel.